করলা কেটে নিচ্ছি, সাথে কিছু আলু দেব কুচি কুচি করে। তো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কিন্তু খেতে অনেক স্বাদ। তো আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। করলা এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিয়েছি, তারপর ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব, স্বাদ মতো লবণ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব, স্বাদ মতো মরিচ গুঁড়ো দিয়ে নেব। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবেই দিয়ে নেবেন। তো ভালো করে মশলা কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। তো মাছগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে করলা এবং আলু দিয়ে দিব একসাথে। ভালো করে উল্টে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটি উঠিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যেন করলা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো করলা এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু ভালো করে নেড়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। তো কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে আমি আমার রান্নাটি শেষ করব। তো বন্ধুরা, ভাত খাচ্ছি করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো রান্না করলাম, এখন খাবার ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আসলে অনেক টেস্ট। তোমরা বাড়িতে এরকম রান্না করে খেও। এখানে আছে সিম তরকারি, রুই মাছ দিয়ে রান্না করা। এটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।